হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, বেশি বাবুনে পূজা নষ্ট। বুঝছেন বিষয়টা? কিশোরগঞ্জের আবু সাহিদ অসুস্থ, লিভার ক্যান্সারে অসুস্থ আবু সাহিদের কথাটা আমি বলছি। তো ধরেন আজ থেকে 10-15 দিন আগে টাকা উড়ানো হয়েছে 35 লাখ। এখন ভালো উন্নত মানের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার দরকার। তো ঢাকা পিজিতে আবু সাহিদরে ভর্তি করে আবু সাহিদরে পিজি হাসপাতালে রেখে যে বাবুনগুলা মাঠে কাজ করতেছে সারা 64 জেলায়, যে লোকগুলা কাজ করতেছে, আমার কথায় ভাই আপনারা বিরক্ত হইয়েন না, মন খারাপ করেন না, আপনাদের হাতে পায়ে ধরি। তো বিষয়টা হইল, এভাবে একটা মানুষকে নিয়ে রঙ্গলীলা করাটা আপনারা বন্ধ করেন। সম্পূর্ণ বিষয়টা যখন প্রশাসনের আওতায় চলে যাবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, টের পাইবেন কত ধানে কত চাল। বুঝছেন? মানুষকে, সারা দেশের মানুষকে যেভাবে আপনারা হয়রানি হ্যারাসমানি করতেছেন, বুঝছেন না? এভাবে হয়রানি হ্যারাসমানি করাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তো একজনের হাতে যদি এই ক্ষমতাটা দিতেন, এই দেশের একজনের হাতে, তাহলে সাহিদের উন্নত মানের চিকিৎসা এতদিন হইতো। আর এখনও চিকিৎসার তো কোনো খবরই নাই। কত তামসা, কত লীলা, কত কত কিছু যে আপনারা দেখাইতেছেন আর শোনাইতেছেন না। 35 লক্ষ টাকা হয়ে গেছে অলরেডি। এখন শুনতেছি 50 লাখ টাকা লাগবো, কয়দিন পরে শুনবো যে 1 কোটি টাকা লাগবো। এই টাকা কি রাস্তায় পইরা থাকে না বড়? হ্যাঁ, টাকা কি রাস্তায় পইরা থাকে যে আপনারা চাইতেই থাকবেন আর মানুষে দিতেই থাকবো, চাইতেই থাকবেন আর মানুষে দিতেই থাকবো? চিকিৎসার নামতে কোনো খোঁজ খবর নাই। পিজি হাসপাতালে হুয়ায় রাখছেন, হকটা তথ্য দিতেছেন আর খালি টাকা উড়াইতেছেন, খালি টাকা উড়াইতেছেন না। মানুষের টাকার গাছ লাগাই হয়েছে, খালি আপনার ঘরে টাকা দিতেই থাকবো। এটা রং লাগছে তো, দেশও তামসা হয়েছে না। আমি এই দেশের প্রশাসনের প্রত্যেকটা সদস্যকে বলতে চাই, অনুরোধ করে, কিশোরগঞ্জের শাহিদের বিষয়টা আপনারা ভালোভাবে একটু তথ্য নেন, একটু ভালোভাবে খোঁজ খবর নেন। কে ঠগাচ্ছে? শাহিদ ঠকছে না শাহিদের ব্রাহ্মণরা ঠগাইতেছে সারা দেশের মানুষের? হ্যাঁ, আমি আগে ভিডিওর প্রথমেই বলছি, বেশি বাবুনে পূজা নষ্ট। বাবুন তো বেশি হয়ে গেছে গা, যার জন্যে এই পূজাটা এরকম নষ্ট হইতেছে, বুঝছেন? তো এত বাবন দরকার নাই, এত বাবনগিরি করার কোনো দরকার নাই। বাবন সব বাদ দেন, বাদ দিয়া এই দেশের যে কোনো প্রশাসন বিভাগ থেকে একজন লোকে শাহিদের এই দায়িত্বটা নেন। শাহিদের চিকিৎসাটা হোক, শাহিদের পরিবার ভালো থাকুক, সদাই সর্বদাই এই দোয়া করি। আগেও দোয়া করছি, এখনও দোয়া করতেছি। আর সারা দেশের মানুষের কাছে দোয়া চাইতেছি, শাহিদের জন্য দোয়া করবেন। যত তাড়াতাড়ি সম্ভব উন্নত মানের চিকিৎসা পায়া শাহিদ সুস্থ হয়ে যাক ইনশাআল্লাহ।